আমি লরাটোর কোম্পানি চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার রোজা আফরোজা বলছি। গত 9 তারিখে বিকাল 3টায় আমার কোম্পানির ফটোশ্যুটের জন্য ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন কোম্পানি থেকে 3 ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া হয় এবং আমার শ্যুটের এই ব্যাপারে ম্যানেজিং ডাইরেক্টর রিপনের সাথে ফেব্রুয়ারির 2 তারিখে হেলিকপ্টারের বিষয়ে যাবতীয় আলোচনা এবং যোগাযোগ হয়। ডিলিংস অনুযায়ী গত 9 তারিখ দুপুর 2টায় সময় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও অগত কারণে 2:45-এ হেলিকপ্টার ছাড়া হয়। ঠিক 3টায় অর্থাৎ 15 মিনিটের মাথায় হেলিকপ্টার গন্তব্য পৌঁছানো মাত্রই বারিশক, তার স্বামী সীমান্ত, কোরিওগ্রাফার গৌতম শাহ, চিত্রনায়িকা বুবলি সহ মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি তাদের টিম নিয়ে হেলিকপ্টারের ভিতরে চড়ে বসেন এবং বিনা অনুমতিতে এবং প্রকাশ্য জোরপূর্বক অতঃপর তারা তাদের শুট শুরু করে দেয়। তখন হেলিকপ্টার কোম্পানির এমডি রিপন ও বারিশক ম্যানারিজম তো দূরেই থাকুক, ন্যূনতম সুন্দর ব্যবহারও আমার সাথে করেনি বা অনুমতি নেননি, বরং তারা তাদের মতোই কাজ শুরু করে দেয়। তাদের নির্দেশে আমি আসলে এই করব। আচ্ছা, আমি একটু ব্রিফ করে এটা আমি আপুর সাথে ও লিখেছিল আর কি। আমি আপুর এটা কারেকশন করছি। আচ্ছা, আমি একটু আপুর হয়ে আমি একটু পড়ে দেই, কারণ আমি অনেক লাউডলি কথা বলতে পারি। যেটা হয়েছে আমি একটু বলে দিই, রোজা আফরোজা আপু হচ্ছে মানে লাইক আমার নিজের বোনের মতো। অ্যান্ড আমার এখন যে মেন্টাল কন্ডিশন আপনারা সবাই জানেন। আমার আসলে অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন দেন, আমি মানে কারোর সাথে আসলে রেসপন্স করার মতো ইয়াতে নাই। বাট যখন আপনার একজন ফ্যামিলি পার্সন মানে কোনো একটা কারণে কোনো একটা প্রবলেমে পড়বে, তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে বসবো। তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে, ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয়, দ্যাটস ওয়াই এটা আপুর হয়ে আমি পড়ে দিচ্ছি। তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে, তখন জোরপূর্বক ভাবে বারিশা হক, তার হাজবেন্ড সীমান্ত, চিত্রনায়িকা বুবলি, তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম শাহ, ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে। যখন উনি এটা নিয়ে কমপ্লেন করে যে এটা তো আমি 3 আওয়ার্সের জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি, কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নিই, উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার। অ্যান্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে, আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করে। সো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশুটটা যায় হেলিকপ্টার দিয়ে। সো এইটা যখন ওনারা স্টার্ট করছে, বারিশা হক মানে ওনার ভাষ্য মতে বারিশা হক ওনার লোকজন নিয়ে জোরপূর্বক শুট শুরু করে দিছে। তো উনি যখন কমপ্লেন করছে, তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশা হক এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন সাহেব এবং বারিশা হক ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন, আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব, যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিছে যেটা 4টার পরে, তখন ওনার অলরেডি মানে কি ডে লাইট চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে। তো উনি ঠিক মতো উনিও তো একটা সেট আপ নিয়ে গেছে, 3 ধরনের থিমে উনি ওইভাবে ফটোশুটটা করবে। তো উনি ওনার ফটোশুটটা প্রপারলি করতে পারে না, ডে লাইট চলে যায় এবং তারা হচ্ছে 5:30-এ এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায়। এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর। এখন আর্মিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না। আমি একটু শেষ করি। দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ আর্মির দিকে, কোম্পানির মালিকানার দৃষ্টি ফেলছি প্লিজ। এরপর 10 ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং 11 তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে, যাতে আমি কারো কাছে না যাই। আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয়। মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে, ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে। এবং অ্যাজ ইউজুয়াল হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে, কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে
ওই সময়টা মানে উনার কনসেপ্টটা, উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশুট করাচ্ছে, ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোরপূর্বক ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশুটটা করায় ফেলে, যেটা কিনা একটা আইনত দণ্ডনীয় অপরাধ, কনসেপ্ট চুরি করা। যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন রেন্টে নিব, তখন আমরা নিশ্চয়ই ডিসকাস করবো যে আমি কি করতে চাচ্ছি, কি কালারের হেলিকপ্টার আমার চাই, আমার থিমটাকে অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব। সো সেক্ষেত্রে যেহেতু বারিশাহকের জামাই কোম্পানির ডিরেক্টর এবং বারিশাহক যেহেতু ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টটাই কিন্তু ওরা অ্যাপ্লাই করছে, যেটা আপু যেটা বললো। এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস সের দায়ভার কার উপর, যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়, এতগুলা তারপর মডেল একদম টপ মারিয়া ক্রিসপটটার মতো এরকম টপ মডেলকে উনি নিয়ে গেছে আপনারা জানেন। তো এরকম এতগুলা মডেলের যে খরচ, তারপর হেলিকপ্টারের খরচ, তারপর ওখানে যে স্পটের খরচ আছে, এইটার ওনার এই দায়ভারটা কার, ওনার যে লসটা হইলো। এবং আর জৈনক ব্র্যান্ড প্রমোটার বারিশাহক তার হাজবেন্ড অর্থাৎ কোম্পানির ডাইরেক্ট মানে এখন এই দায়ভারটা কে নিবে, বারিশাহক তার হাজবেন্ড নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা নিবে? এখন এইটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি। আরেকটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা। এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া ক্রিসপটটা আপু আসতেছে, উনি অন দা ওয়ে। আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বোন, বিকজ উনি আমার মাকে মা ডাকছে, মানে উনি আমার মাকে মা ডাকছে, উনি আমার বড় বোন। আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু, এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হইলো যে ওনার কনসেপ্ট, মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা, যে ওনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে। সো এই যে ওনার একটা ক্ষতি হলো, এবং সেটা আর্থিক ক্ষতি তো বরং, তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা। মানে ধরেন আমি আপনাকে চিনি না, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করি, আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে, আপনি একজন সাংবাদিক, আমি একজন ব্যবসায়ী, আমরা এক একজন এক এক প্রফেশনে থাকবো, বাট আমরা কি প্রত্যেকে আমরা সম্মান আশা করি। সো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে, তার মানে এই না যে আপনি জোরপূর্বক গায়ের জোরে অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার